আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের এই যে লিস্টটা আমরা যে বানাইলাম, এখানে কতগুলো আছে অলরেডি ইবিতে লিস্টেড এবং কতগুলো আছে ইবিতে লিস্টেড না। সো আমরা হচ্ছে এই মুহূর্তে ইবিতে যেগুলো লিস্টেড না, মানে ইবিতে যেগুলো লিস্ট হয় নাই, সেই আইটেমগুলো নিয়ে আগে কাজ করব, সেগুলোকে আগে আমরা লিস্ট করব। কিভাবে লিস্ট করব? আমরা হচ্ছে আমাদের আইএমএস এ লগ ইন করবো, আর এইখানে লগ ইন করার পরে এইখানেও লগ ইন থাকবে। লগ ইন করার পরে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখানে হচ্ছে এই যে যেমন এই কটা এখন লিস্ট করব, তাই না? এখানে জাস্ট আগের মতোই প্রোডাক্টস, তারপর এখানে নিউ প্রোডাক্ট দিয়ে আমরা আগের মতোই চলে যাবো। এগুলো সব লিভিং রুম সেট, তাই না? এই তিনটা প্রথমে করতে হবে। তিনটাতে কি কি হবে? একটা হবে শুধু সোফা, দেন সোফা প্লাস লাভ, দেন সোফা লাভ চেয়ার, এই তিনটা, তাই তো? আমি এটা একটা ওপেন করি সোর্সটা। আর এগুলো সবই হচ্ছে ইন স্টক আইটেম, এবং এগুলো সবই কোনো ডিসকন্টিনিউড আইটেম না। সো এইখানে হচ্ছে লিভিং রুম সেট, যেহেতু এগুলো লিভিং রুম সেট, এগুলো ব্র্যান্ড কি হবে? ব্র্যান্ড হচ্ছে মেরিডিয়ান। এই যে মেরিডিয়ান ফার্নিচার, এটা হবে। ওকে, দেন কালার, এই প্রোডাক্টের একটা কালার আছে, তাই না? অবশ্যই কালার আছে। আচ্ছা, একটা জিনিস করতে হবে এইখানে, যে আমরা এগুলা নিয়ে একটু রিসার্চ করে নিলে আমাদের জন্য বেটার হবে আর কি, যে অন্যান্য জায়গায় অন্যান্য প্রপার্টিস কি হবে আর কি। সেক্ষেত্রে আমি অলরেডি, তুমি এইখানে অনেকগুলো বের করছো, তো এখানে এই লিঙ্কটা কপি করো, কপি করে এই পেজে সার্চ দাও। কোনটা ছিল এটা? এই যে এগুলো ছিল, তাই না? এই যে এখানে দেখো সবুজ হয়েছে। এগুলোর জন্য কোনো লিঙ্ক পাওনি, তাই তো? তাহলে এখন একটু সার্চ করে দেখি আমি আসলে এগুলোর জন্য কি লিঙ্ক আছে নাকি নাই। আমি সার্চ দিব হচ্ছে এইভাবে 602 মেরিডিয়ান, না এগুলো? হ্যাঁ, মেরিডিয়ান সোফা, জাস্ট সোফা লিখি, না হলে কিন্তু আসবে না। হ্যাঁ, সোফা লিখি, দেখি আসলে কি কি আসে। দুই মডেলটার দরকার আমার। আমি ebay.com এ ঢুকতে পারি। এই যে কমিওতে এইখানে আসছে, দেখি এইখানে কি লেখা আছে। সোফা ক্লাসিক ট্রেডিশনাল, ওকে। স্টাইলিশ ফার্নিচার, ক্রিস্টাল লেদার, ওকে। লেদার ফার্নিচার, এইটা কোনো ডেসক্রিপশন না, আমি একটু ঘাটি। আমি ইমেজে চলে যাই, ইমেজ থেকে ঘাটবো, তাহলে সুবিধা হবে আর কি। এখানে ইমেজ থেকে কোন পিকচারটা? এই যে এটা না, এই কালার, তাহলে হচ্ছে এই যে এটা, ওয়েল, তাহলে হচ্ছে এইটা, এই লিঙ্কটা ওপেন করি, দেন হচ্ছে এইটা, এই লিঙ্কটা ওপেন করি। এখানে কোনটা? এই যে এইটা। আমি জাস্ট আসলে বের করে নিচ্ছি আর কি, যে কোনটা কি। তাহলে এইটাই কিন্তু আমাদের এই সোফাটা, তাই না? মানে ইমেজ মিলে মিলে আর কি। না, ডিফারেন্ট আছে, অনেক ডিফারেন্ট, সরি, অনেক ডিফারেন্ট এই আইটেমটা। তাহলে এখন এখানে কি করবেন? এখানে হচ্ছে কালার, যেহেতু এই জায়গায় এরকম দেওয়া, আমরা এখন এখানে কালার কি দিব? কালার ছবিতে দেখা যাচ্ছে যে ব্ল্যাক, তাই না? আবার এখানে লেখাও আছে ব্ল্যাক বন্ডেড লেদার। তো আমরা এখানে কালারটা ব্ল্যাকই দিয়ে দেই, এইখানে কালারটা ব্ল্যাকই দিয়ে দিব, এখানে কালার ব্ল্যাক দিব। ম্যাটেরিয়াল কি কি হতে পারে? ম্যাটেরিয়াল হচ্ছে কি কি আছে, যে লেদার আছে, এটা কি খেয়াল করছো? যে হ্যাঁ, ব্ল্যাক বন্ডেড লেদার। দেন হচ্ছে অবশ্যই কাঠ আছে, যেহেতু দেখা যাচ্ছে কাঠ ছাড়া তো হবে না। উড অ্যান্ড লেদার, তাহলে এই দুইটা হবে ম্যাটেরিয়াল, উড অ্যান্ড লেদার, এইখান দিয়ে দিব, অ্যান্ড লেদার বা এই যে বন্ডেড লেদার যেটা আছে, এটাই সুবিধা হবে, বন্ডেড লেদার। হ্যাঁ, এটা বেটার হবে, ব্ল্যাক বন্ডেড লেদার।
দেন ম্যাট্রিক্স সাইজ সোফাকে খেতে দরকার নাই, পিসেস 1 পিস হলো 1 পিস, 2 পিস হলো 2 পিস, স্টক এটাই থাকবে, অ্যাসেম্বলি ইয়েস থাকবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট টাইপ, এইটাতে হচ্ছে প্রোডাক্ট টাইপ দরকার নাই। এসকেইউটা এখানে আমাদেরকে বানাতে হবে, এখানে এসকেইউ লেখা নাই, হ্যাঁ এসকেইউটা আমাদেরকে বানাতে হবে। তো এসকেইউটা আমরা এই যে এইখানে যেইভাবে দেখতে পাচ্ছি ঠিক এইভাবে আমরা আসলে বানাবো না, হ্যাঁ আমরা একটু মডিফাই করব। তো আমি মানে একটু হোল্ড করলে আমি বলে দিচ্ছি যে এসকিউটা আমরা কিভাবে বানাবো। এসকিউ আমরা বানাবো হচ্ছে এসকিউ বানাবো আমরা, আমি একটু দেখে নিই হ্যাঁ এসকিউটা আসলে কিভাবে বানানোর কথা ছিল। আমরা এসকিউ এইভাবে বানাবো, আমি একটা নোটপ্যাড ওপেন করলে বেটার হবে। নোটপ্যাড ওপেন করে আমি এটাকে এইদিকে দেখাচ্ছি। এসকিউটা হবে এরকম, হ্যাঁ এই যে প্রোডাক্টের যেই মডেলটা থাকবে, হ্যাঁ সেই মডেলটা, দেন হচ্ছে কালার বা কিউ সেট 5 এরকম টাইপ কিছু হবে। হ্যাঁ তো আমি যদি এটাকে এইভাবে বানাই, যে এসকিউটা এখন কিভাবে বানাবো, আমি হচ্ছে 602 এই কথাটা নিব, 602 প্রথমে মডেলটা নিব, দেন 602 আমি হচ্ছে এইখানে এই নেই 602, এটা যদি শুধু সোফা হয় তাহলে এইভাবে নিব। আমি আবার একটু দেখে নিই, কিউ সেট 5 গ্রিন 602, যদি শুধু সোফা হয় তাহলে হচ্ছে 602s কথাটাই নেই, যে এইখানে যেটা আছে এসকিউ, হ্যাঁ 602s এইভাবে নেই 602s। তারপরে দিব হচ্ছে এইটা কালারটা কি ছিল, কালারটা দিয়ে দিই, হ্যাঁ 602s ব্ল্যাক, এইটা আমরা দিই 602s ব্ল্যাক, 602s ব্ল্যাক এটা দিলাম। তারপর আর কিভাবে দেওয়া যায়, ব্ল্যাক, ব্ল্যাক। এখন যদি শুধু সোফা হয় আমরা 602 ব্ল্যাক সোফা এইভাবেই দিই, 602 এইভাবে না, এস না দিয়ে 602 ব্ল্যাক সোফা, এটা বেটার হবে 602 ব্ল্যাক সোফা, হ্যাঁ এটা দিলে বেটার হবে আর কি। গ্রিন কিউ সেট 5, আচ্ছা ওকে ব্ল্যাক সোফা এইটুকু দিলাম, মানে মডেল নাম্বার, কালার, দেন এটা সোফা নাকি, আর যদি এখানে সেট হতো তাহলে এটা দিতাম 602 এইভাবে সেট কয় পিস, যে কয় পিসে থাকতো সেই কয় পিস সেট, যদি 5 পিস 3 পিসের হতো তাহলে সেট 3, মানে এইভাবে বা এইভাবে সেট 3 বা সেট 2 পিস হলে সেট 2, 602 ব্ল্যাক সেট 2 এইভাবে। হ্যাঁ আমরা এইভাবে দিব এসকিউটা, মডেল কালার দেন সেট আর কি দিয়ে দিব। ওকে তো এসকিউ গেল। এখন ডিজাইন, এটা ট্র্যাডিশনাল স্টাইল নাকি স্টাইল, এখন এটা দেখতে হবে। ক্রাফটেড ডিজাইন এগুলো তো ফিচারে চলে যাবে, এটা হচ্ছে এটা তো আচ্ছা
আচ্ছা এইখানে একটা জায়গা বের করেছিলাম, এই যে এটা, হ্যাঁ এই জায়গায় একটু নেট সার্চ করলে এর ডিজাইনটা চলে আসবে, বের করতে পারবো। এটা কি ছিল আইটেম, এটা ব্ল্যাক টাফটেড বন্ডেড লেদার সোফা ক্লাসিক ট্রেডিশনাল স্টাইল, ক্লাসিক ট্রেডিশনাল হিসাব, এইটাকে হচ্ছে ট্রেডিশনাল স্টাইল দিয়ে দিলেই হবে। হ্যাঁ দেখেই মনে হচ্ছে ট্রেডিশনাল, সো এটাকে ট্রেডিশনাল এখানে আমরা ডিজাইনে দিয়ে দিব, যে ট্রেডিশনাল কোথায়, এখানে আমরা দিয়ে দেবো ট্রেডিশনাল। তাহলে আপলস্ট্রে হচ্ছে যেহেতু কোনো কিছু পাই নাই খুঁজে এখানে আপলস্ট্রেতে, সো আমরা ওইভাবে দিব না, আপলস্ট্রে দিব না, যদি নেট ঘেটে পাই, মানে রিসার্চ করতে হবে এইসব প্রোডাক্টের ক্ষেত্রে, আপলস্ট্রে দিব না। ডিজাইন তো দিন আপলস্ট্রে দিলাম, চেস তো নাই, ইয়ের ক্ষেত্রে শুধু হবে, ওকে। দেন এগুলো স্টক টাইপ, নর্মাল স্টক টাইপ থাকবে। কালেকশনটা আগে অ্যাড করে নিতে হবে, কারণ কালেকশনটা পাবো কোথায়, কালেকশনটা পাবো হচ্ছে আমি যদি এই প্রোডাক্টটার কপি করি, হ্যাঁ এই প্রোডাক্টটা আমি যদি কপি করি, আমি যদি একটু এই মানে ব্যাকে চলে যাই, আর লিভিং রুমে আর কি, লিভিং রুমে গিয়ে এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করলে এই যে এখানে যে কালেকশন, এটা হচ্ছে কালেকশন, এই যে চেসার যেটা, হ্যাঁ এই যে চেসার কালেকশন। তো এখানে চেসার কালেকশন এই পুরো কথাটাই আমরা লিখে দিব, সমস্যা নেই, চেসার কালেকশন। এখানে হচ্ছে মদিনা কালেকশন, ওয়েল আমরা এই পুরোটাই এখানে লিখে মানে আগে অ্যাড করে নিব কালেকশনটা। কোথায় ছিলাম, এখানে আমরা কালেকশনটা অ্যাড করে নিব। এখন হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে মানে নেম, এগুলো কিভাবে, সেগুলো অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকবে। আমরা যদি আগের শীটটাতে যাই, এগুলো সব আগের মতোই থাকবে। আমি আগের শীটটাতে যাই, অ্যাশলের, এটাই ছিল। এই সেম স্টাইল হবে, হ্যাঁ এই ধর যদি এটাতে আমরা একটু কপি করি, তাহলে এটা কিরকম হবে, আসলে কিরকম হওয়া উচিত, শুধু সোফারটা, হ্যাঁ সোফারটা কিরকম হওয়া উচিত, নেম তো নেম বানাবো সেম আগের মতো, এখানে এই যে এখানে নেমটা হবে কিরকম, এই স্টাইল। তাহলে আমি যদি নেমটা কপি করি, যদি আসলে না, এটা হচ্ছে মেরিডিয়ান, এগুলো হচ্ছে মেরিডিয়ান, বানানটা আগে দেখে নিও এখান থেকে, এই যে মেরিডিয়ান, MERIDIAN, একটা শীট করে নিব, সমস্যা নেই, তাহলে সমস্যাটা হবে না। MERIDIAN, মেরিডিয়ান। মেরিডিয়ান, তারপর হচ্ছে ওয়ালোট না, মেরিডিয়ানের জায়গায় এটা হচ্ছে যে 602, হ্যাঁ এই যে 602, এখানে আবার এখন 2 পিসেস লিখলে সমস্যা আছে, হ্যাঁ কারণ একসাথে ওয়ার্ডগুলো হয়ে যাচ্ছে, তো এটাকে একটু পরে লিখতে হবে। 602 লিভিং রুম, নেমের ক্ষেত্রে আগে এটা হচ্ছে ডিফিকাল্ট, কারণ দেখাই যাচ্ছে একসাথে হয়ে যায়, এগুলো হচ্ছে ট্রিকি, মানে সিচুয়েশন বুঝে কাজ করতে হবে। 602 লিভিং রুম সেট ইন ব্ল্যাক, এটা ব্ল্যাক ছিল না, ব্ল্যাক 2 পিসেস, এই হয়ে গেল নেম। পাওয়ার কথাটা থাকবে না, এগুলোতে পাওয়ারটা নেই, 2 পিসেস। তাহলে এবার এই যে এটা টাইটেলটা কি হবে, টাইটেল হবে এরকম, ও এটা মডেল নেম ছিল, সরি মডেল নেম 602, এটা যাবে হচ্ছে নেমের ক্ষেত্রে, হ্যাঁ এটা যাবে হচ্ছে নেমের ক্ষেত্রে, আর এটা হচ্ছে 602 602। এখানে নেমের ক্ষেত্রে কি হবে, এখানে সেম মেরিডিয়ান, আমি এটাকে সেম ভাবে এখানে এই পর্যন্ত নিয়ে যাই, ওকে মেরিডিয়ান 60 লিভিং রুম সেট ইন ব্ল্যাক, লিভিং রুম সেট লিভিং রুম
ওকে, লিভিং রুম সেট টু ইন লিভিং রুম সেটের পরে 2 পিসেসটা দিলে ভালো হয়। 2 পিসেস ইন ব্ল্যাক বন্ডেড লেদার ছিল, তাই না? লেদারটার টাইপ ছিল বন্ডেড লেদার, যেটা আমরা এখানে খুঁজে পাইছি বন্ডেড লেদার ব্ল্যাক বন্ডেড লেদার। লেদার কথাটা দুইবার হয়ে গেছে, একবার কেটে দিই। ট্র্যাডিশনাল, যদি এটা ট্র্যাডিশনাল ছিল হয়ে গেছে, কিন্তু যদি স্টিল কথাটা অ্যাড করা যায় তাহলে অ্যাড করব। অ্যাড করা গেছে কারণ এখানে ক্যারেক্টার ছিল আর কি। আমি আবার ওইরকম একটা শীট তৈরি করে দিচ্ছি, এরকম একটা শীট, ওই শীট আগে করে নিলে বেটার হবে আর কি। আমি জাস্ট এখন আইডিয়া দিচ্ছি যে কিভাবে হবে বিষয়গুলো। ওকে, এখানে মেরিডিয়ান এটা তো লিভিং রুম সেট 2 পিসেস ইন ব্ল্যাক বন্ডেড লেদার ট্র্যাডিশনাল স্টাইল হয়ে গেল। সেম ভাবে ডেসক্রিপশন অনলাইন থেকে যদি খুঁজে কোনো ডেসক্রিপশন পাই আগের মতোই অ্যাজ ইউজুয়াল, আগের যদি যে প্রোডাক্ট অনলাইন থেকে খুঁজে কোনো ডেসক্রিপশন পাই পেলাম, আর না পেলে হচ্ছে আমরা জাস্ট ফিচারগুলো দিয়ে দিব। ইনক্লুডস আইটেমে ইনক্লুডস দিব। ডাইমেনশন আমরা কোথায় পাবো? ডাইমেনশন আমরা হচ্ছে ডাইমেনশন এই যে এইদিকে পাবো, এই যে প্রত্যেকটা ডাইমেনশন দেওয়া আছে, দেওয়া আছে। এখন প্রাইস, তারপরে ওটা যেটা হবে প্রাইস। এবারে একটু প্রাইসে একটু হিসেব আছে, আমি একটু আবার এখানে চলে যাই। আমি একটু শিট করে দিলে সবচেয়ে বেটার হবে। মেরিডিয়ান 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 এটাই মনে হচ্ছিল মেরিডিয়ান, দেখি তো। ওয়েল হ্যাঁ, এই যে এই শিটটা ছিল, আমি প্রাইসের জন্য একটা শিট করে দিই এখানে। হ্যাঁ, এই তো মনে হচ্ছিল প্রাইস। আচ্ছা, এই যে প্রাইসেরও একটা শিট আছে, আমি এটা একটু পরেই দিচ্ছি। প্রাইসের আগের মতো হবে না, একটু ডিফারেন্ট আছে। কোথায় কোথায়? ওয়েল, ডেসক্রিপশন আগের মতো বসাবো, ইনক্লুডস আগের মতো বসাবো, সবই আগের মতো বসাবো এখানে। তারপরে হচ্ছে হাইট ওয়েট যদি সিঙ্গেল আইটেম হয় বসাবো। ল্যান্ডেড কস্ট যেভাবে বের করবো, যদি এখানে আরেকটা মজা এবার যোগ বিয়োগ কম করতে হবে। হ্যাঁ, মানে যোগ বিয়োগ করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এখানে হচ্ছে এই যে ধরো আমার হচ্ছে শুধু সোফার প্রাইস কিন্তু এখানে দেখাই যাচ্ছে সোফার প্রাইস কত, ল্যান্ডেড কস্টটা। আবার ধরো দুইটা মিলে হবে, দুইটা মিলে হলে এখানে একটা সোফা আর লাভ সিট, দুটো আমি টিক দিলাম, টিক দিয়ে অ্যাড সিলেক্টেডে দিলাম। এখানে কিন্তু কোনো অন্য কিছুতে ক্লিক করা যাবে না, ভুলেও চেক আউটে। এখানে দেওয়ার পরে এখানে এই যে আমাকে দেখাচ্ছে যে টোটাল প্রাইসটা কত হয়েছে দুইটা মিলে। তো টোটাল প্রাইসটাকে আমি জিনিসটা করবো, এইটা হচ্ছে আমার ধরো এই দুইটা আইটেম 2 পিস যদি হয়, এটা কপি করে এটা ল্যান্ডেড কস্ট, এটা যাবে বসবে হচ্ছে ল্যান্ডেড কস্টে এখানে, এন্ড এখানে হবে হচ্ছে 500। কিন্তু এখানে অটোমেটিক যে প্রাইসটা হবে এটা রাইট না, আমাদের এখানে 40%, এখানে হচ্ছে 35% শিপিং দেওয়া, আমাদের এখানে দিতে হবে হচ্ছে কি বললাম, আমাদের এখানে দিতে হবে 40%। এন্ড 40% কি করবো আমরা? এই ল্যান্ডেড কস্টারই আমাদের জাস্ট এখানে আমরা ম্যানুয়ালি এখানে অ্যাড করব, এই যে এইখানে বসাবো, তাহলে আমাদের পাশে হয়ে যাবে 39.75। টোটাল প্রাইস হচ্ছে এটাই না, এখানে প্রত্যেকবার এখানে বসালে হয়ে যাবে 39.75। কোথায় কোথায়? এখানে হবে 39, হ্যাঁ সরি 39.75 হলো কেন? এখানে কত আছে এক মিনিট আমি দেখে নিই। ও এখানে সরি, এখানে 35 ছিল, এটা কি আমি 40 করে দেখ মিনিট, তাহলে হবে যে এটা। তাহলে টোটাল প্রাইস কত দাঁড়ালো? 41.23। তাহলে এইখানে বসবে হচ্ছে 41.23, এই জায়গাটায় 41.23 বসবে হচ্ছে এখানে প্রাইস ইবেতে। দেন আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে এখান থেকে ছবিগুলা নিব, এখান থেকেই ছবিগুলা নিব, ছবিগুলা নিয়ে আমরা এখান থেকে মানে এখান থেকে ছবিগুলো বড় করলে বড় হবে, ক্লিক করলে আমরা আমাদের এখানে আপডেট করে দিব। যদি কোনো ক্ষেত্রে ছবি কম থাকে, এই ছবিটা নেওয়ার দরকার নাই কিন্তু, কারণ এই ছবিটা আমরা দিচ্ছি না, একটু বিষয় আছে এখানে। আর নেট ঘাটে যদি, নেট অবশ্যই আমরা ঘাটবো, নেট ঘেটে যদি আরো ভালো মানে বিভিন্ন স্টাইলের ছবি পাই আমরা অবশ্যই ছবি অ্যাড করবো মানে গুগল থেকে। আর যখন আমরা এখান থেকে যে অ্যাড সিলেক্ট, ধরো আবার এটা অ্যাড করব, তখন কিন্তু আগের গুলো সহ এখানে ক্যালকুলেট দেখাবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকবার যেটা করতে হবে মানে
এখান থেকে বের হওয়ার আগে এটাকে 0 বানায় দিয়ে বের হতে হবে, তাহলে আর প্রাইসে গরমিল হবে না। আপডেট প্রাইস, ওকে। এবার মনে করো ব্যাকে গেলেই হবে। আচ্ছা, তো এতক্ষণ যা দেখালাম, এবার হচ্ছে আমি আবার একটু সুন্দর মতো ঠান্ডা মাথায় এবার একটু রিভিউ দেই যে আমরা এবার কিভাবে আগাবো। ওয়েল, আমি এই শীট এটাতে একটু যাই, 1 মিনিট। আমি হচ্ছে ভিউ ফ্রিজ রো 1, ওকে। আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে সোর্স অ্যাড করবো আমরা এখানে, ডেট দিয়ে আগের মতোই সোর্স অ্যাড করবো। প্রথমে আগে টাইটেল বানায় ফেলবো। সোর্স কোথায়? সোর্স এটা বাদ, সোর্স আছে কোথায়? সোর্স আছে হচ্ছে এখানে যে রিসার্চ স্টার্টসকে সোর্স। আমি এইখান থেকে এই 3টা সোর্স আগে অ্যাড করি, সবই অ্যাড করে ফেলি। 1 মিনিট, সরি, এই যে ইভেন নন লিস্টেড আইটেম আগে, সরি আমি নন লিস্ট আইটেমে কাজ করবো, ভুলেও ওইটাতে যাওয়া যাবে না, হ্যাঁ, যেগুলো এখনো লিস্ট করা হয় নাই। যেমন আজকে হচ্ছে 31 তারিখ, ওয়েল সোর্স না, আমি এখান থেকে এই কয়টা সোর্স আমি নিলাম, মাত্র 6টা সোর্স আমি এখানে নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে 31 তারিখ তো। ওয়েল, এখন এগুলোর আগে নেম বানাবো, ইভে টাইটেল বানাবো, যেভাবে আমি বললাম কাউন্টের ফর্মুলাটা আমি এখানে বসাই দিচ্ছি এখনই, একটু পরে বসাই দেবো, মানে কতগুলো ক্যারেক্টার কাউন্ট হবে, যেভাবে বললাম। ইভে নেম সেম আগের মতোই হবে, ম্যাটেরিয়ালটা এগুলো আগে সব আগের মতোই এখানে বসায় ফেলবা। স্টক সব অ্যাভেলেবেল, স্টক এখানে আর কষ্ট করে লিখতে হবে না, সবই অ্যাভেলেবেল আছে। অ্যাসেম্বলি রিকোয়ার্ড ইয়েস থাকবে, প্রোডাক্ট টাইপ পারলে মানে কোথাও পাইলে বসাবা, নাই এসকিউ যেভাবে বলছি একটু আগে দেখালাম সেভাবে বানাবা। অবশ্যই পাইলে ভালো, চেস দরকার নাই। কারেকশন নেমটা কোন জায়গা থেকে পাবা দেখায় দিছি, ওই যে শুরুতে ঢুকলেই পাবা, সেখান থেকে নিয়ে নিবা। শিপিং চার্জ যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই 500, শুধুমাত্র কখনো যদি এই দাম 500 নিচে পাও তখন আমাকে একটু জানাও, কোনো প্রোডাক্টের দাম মানে আন্দাজে শিপিং চার্জ দিও না। ধরো কোনোটার দাম এখানে একটা সিঙ্গেল আইটেমের দাম যেমন এখানে আছে না, যেমন 500 নিচে যদি হয়ে যায়, যেমন এটা 200, আমরা কিন্তু ইনটেবিল বিক্রি করবো না, তখন আমাকে একটু জানাবে ভাই এটার প্রাইস 200, এখন কি করবো, তখন আমাকে জানাও, হ্যাঁ। আর সব ক্ষেত্রেই তাহলে 500 থাকবে। রেফারেন্স লিঙ্ক এখানে অ্যাড করে দিও যখন বের করবা, কোন লিঙ্ক থেকে তুমি নিবা সেই লিঙ্কটা অ্যাড করে দিও, সেম আগের মতোই আছে। আমি এখানে প্রাইসেরটা এনে দেই, প্রাইস এটা আমি এখানে বের করে দিই, হ্যাঁ, প্রাইস এইটা, তাই তো। আমি এটাকে এখানে এনে দিই, তাহলে তোমার সুবিধা হবে। ওয়েল, তাহলে এখানে হয়ে গেছে প্রাইস, এখানে জাস্ট প্রাইসটা বসালে এটা অটো ক্যালকুলেট করে দিবে। তো এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, সো ঠান্ডা মাথায় কাজ করলে কোনো ভুল আশা করি আমাদের হবে না। তো প্রথম আগে তুমি একটা প্রোডাক্ট করো, তারপর আমি মানে এগুলো আমি চেক করে দিয়ে দেন এগুলো আপলোড শুরু করে দিই। ধন্যবাদ।